গরমে স্কিনে ট্যান পড়ে গেছে? তাহলে আজকে এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবার একটা স্কিন কেয়ার টিপসের ভিডিও। আজকে তোমাদের সাথে যে আমি স্কিন কেয়ারটা শেয়ার করতে চলেছি খুবই ঘরোয়া পদ্ধতিতে। এই স্কিন কেয়ারটার জন্য আমার প্রথমেই লাগছে 2 চামচ দুধ। পুরোপুরি ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যায়, সেগুলো দিয়েই আমি কিন্তু আজকে স্কিন কেয়ারের উপায়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ দুধ। তারপরে আমি নিয়ে নেব 2 চামচ মতন মুলতানি মাটি। দুধ আমাদের ত্বককে কিন্তু ভীষণভাবে পরিষ্কার করে, প্লাস ময়শ্চারাইজারও করে। আর রয়েছে মুলতানি মাটি, যা ত্বকের সমস্ত ময়লাকে টেনে বার করে নেয়। এরপরে দেব আমি হাফ চামচ মতন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু শুধু যে আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে তা না, আমাদের ত্বককে কিন্তু একটা অ্যান্টিসেপটিকেরও কাজ করে অ্যালোভেরা জেল। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতন লেবুর রস। লেবুর রস ন্যাচারাল ব্লিচ, আমাদের ত্বককে কিন্তু নানা রকম ট্যান পড়ার হাত থেকে রক্ষা করে এবং ত্বককে ভীষণ সুন্দর করে। এবার এই সব কয়েকটা মিশ্রণকে খুব ভালো মতন করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে অনেক সময় না লাম্পস মতন থেকে যায়, সেগুলো যেন না থাকে, তাহলে কিন্তু স্কিন হার্শ হয়ে যেতে পারে। দেখো, আমি প্রথমে মুখটা এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি মুখটাকে পরিষ্কার করব দুধ দিয়ে। আমি কোনো রকম ফেস ওয়াশ কিন্তু ব্যবহার করিনি। একটা তুলো নিয়ে তুলোটাকে পুরোপুরি আমি দুধের মধ্যে ডিপ করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে রাউন্ড রাউন্ড করে পুরো মুখের মধ্যে কিন্তু আমি দুধটা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করব। দুধ দিয়ে যদি আমরা স্কিনটাকে পরিষ্কার করি, তাহলে কিন্তু আমাদের স্কিনটার মধ্যে যত জমে থাকা ময়লা, যা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পরেও থেকে যায়, সেগুলো কিন্তু দুধ পুরো টেনে বার করে নিয়ে আসতে আমাদের সাহায্য করে। এই দুধটা দিয়ে মুখটাকে ভালো করে এরকম রাব করে নেওয়ার পরে আমি 5 মিনিট মতন ওয়েট করব। দুধটা পুরোপুরি মুখে অ্যাবসর্ব হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু ওয়েট করব। তোমরা এই প্যাকটা কিন্তু সন্ধেবেলা বা দুপুরবেলা করতে পারো, তবে মনে রাখবে এই প্যাকটা ইউজ করার পর রোদ্দুরে না বেরানোই ভালো। দেখো বন্ধুরা, চলে এসেছি 5 মিনিট পরে। দেখো পুরো মুখটা কিন্তু টান টান হয়ে গেছে। এবারে আমি একটা হালকা ভেজা রুমাল দিয়ে মুখটাকে মুছে নেব। জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট মুখটা কিন্তু মুছে নিলেই হবে। বন্ধুরা, জল অপচয় আমাদের কম করা উচিত। বর্তমানে কিন্তু জল সংকট দেখা দিচ্ছে, তাই জল কিন্তু অপচয় আমাদের আর করলে হবে না, তাহলে কিন্তু ভবিষ্যতে জল সংকটের মুখোমুখি আমরা হতে পারি। মুখটা ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পরে এবার আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব আগে থেকে করে রাখা স্কিন কেয়ার প্রোডাক্টটা। দেখো মুখটা কতটা পরিষ্কার লাগছে। এবারে আমি যে বানিয়ে রেখেছিলাম এই প্রোডাক্টটা আমি জেন্টলি মুখের মধ্যে আমি লাগিয়ে নেব। আমি হাত দিয়ে প্রোডাক্টটাকে মুখের মধ্যে লাগাবো। সরি, প্রোডাক্ট নয়, একটা বাড়িতে তৈরি ঘরোয়া উপটান, এটা আমি মুখের মধ্যে লাগাবো। তোমরা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যেও, যে বিউটি ব্রাশগুলো হয় সেই ব্রাশের সাহায্যে কিন্তু লাগাতে পারো। তোমরা এই প্রোডাক্টটা হাতে গলাতেও লাগাতে পারো। শুধু মেয়েরা নয়, চাইলে কিন্তু ছেলেরাও এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। এই ঘরোয়া উপটানটা কিন্তু ভীষণ ভালো। এই মিশ্রণটা স্কিনের জন্য খুব ভালো। স্কিনের ব্রণ হতে দেবে না। কোনো রকম মুখে দাগ থাকলে সেটাকে কিন্তু এই প্যাকটা কিন্তু রিমুভ করে দেবে। এছাড়া আমাদের ত্বকে যে বয়সের ছাপ পড়ে যায় এবং চোখের কোণায় যে রিঙ্কেলগুলো পড়ে, সেই রিঙ্কেলগুলো কিন্তু দূর করতে সাহায্য করে এই প্যাকটা। মুলতানি মাটি, দুধ, লেবু, তার সঙ্গে অ্যালোভেরা জেল, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের ত্বকে কিন্তু ভীষণভাবে উপকারী। এইভাবে আমি 2-3টে কোট অ্যাপ্লাই করেছি আমার স্কিনে। এইভাবে ভালো করে জেন্টলি এটা অ্যাপ্লাই করে নিতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, মুলতানি মাটির যে ফেস প্যাক আমরা ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের সপ্তাহে 1 দিন ব্যবহার করতে হবে। আর খুব বেশি শুকানো পর্যন্ত কিন্তু অপেক্ষা করা যাবে না, তাহলে স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু মুখটা পুরোপুরি শুকিয়ে যে টান টান হয়ে গেছে এরকমভাবে কিন্তু আমি রাখিনি। দেখো, অনেক নরম থাকবে, প্যাকটা মুখের মধ্যে পুরোপুরি টাইট হয়ে যাবে না। এইভাবে থাকার পরে আমরা তখন কি করব, 2টো আঙুলের জলের মধ্যে ডিপ করে নিয়ে আস্তে আস্তে মুখটাকে ম্যাসাজ করব।
যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পরে এই ম্যাসাজটা কিন্তু আমাদের ফেস প্যাকটা আমাদের মুখের মধ্যে কার্যকরী করে তোলে। শুধু প্যাক লাগিয়ে দিলাম তারপরে জল দিয়ে ধুয়ে তুলে দিলাম, তাহলে কিন্তু কোনো রকম উপকারী হবে না স্কিনের। এবারে দেখো আমি একটু ম্যাসাজ করে নিয়েছি 1 থেকে 2 মিনিট মতন, তারপরে আবার রুমালটা ভিজিয়ে নিয়ে ভালো করে মুখটাকে মুছে নিচ্ছি। দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবং স্কিনটাও কিন্তু অনেকটাই সফট হয়েছে। এইভাবে আমি পুরো মুখটাকে হালকা হালকা করে ওই ভেজা রুমাল দিয়ে মুছে নেব। ভালো করে মুছে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোথাও যেন প্যাক লেগে না থাকে। প্যাক যদি কোথাও লেগে থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা আমাদের ড্যামেজ হয়ে যেতে পারে। ভালো করে মুছে নেওয়ার পরে আমরা কি করব, ঠান্ডা জলে মুখটাকে ধুয়ে নেব। এক্ষেত্রে কোনো গরম জল ব্যবহার করবে না, একদম রুম টেম্পারেচারে যে জলটা থাকে সেই জল দিয়ে আমরা কিন্তু মুখটাকে ধুয়ে নেব। দেখো আমি প্যাকটা খুব ভালো করে তুলে নিয়েছি। মুখটা এখনই যেন অনেকটা বেশি পরিষ্কার হয়ে গেছে। দেখো স্কিনটা অনেকটা বেশি টান টান লাগছে। এবারে আমি মুখটাকে ধুয়ে নেব। দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি, একদম নর্মাল জল দিয়ে মুখটা এরকম হালকা করে তোমরা জাস্ট মুছে নেবে। ব্যাস হয়ে গেল আজকের মোটামুটি একটা রেমেডি। দেখো মুখটা অনেকটা বেশি পরিষ্কার লাগছে, তোমরা বুঝতেই পারছো। এবারে তোমরা তোমাদের যে কোনো পছন্দের মতন ময়েশ্চারাইজার স্কিনে লাগিয়ে নেবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর তোমরা যদি বাড়িতে ইউজ করে থাকো তাহলে কমেন্টসে জানিও কেমন লাগলো।